আল্লাহর ওলি আলী ইবনে হাইতি আশ্চর্য হয়ে গেলেন, এই কি কাণ্ড, আমি দুনিয়ার বাড়িতে এখনো জীবিত, কবরের থেকে আওয়াজ আসে, আলী ইবনে হাইতি রে, গজল বন্ধ কইর না, গজল বন্ধ কইর না, মায়ার নবীর গজল যদি বন্ধ করো আমার কলব বন্ধ হয়ে যাবে। এ আল্লাহর ওলি আলী ইবনে হাইতি, নবীর প্রেমের গজল গাও। এবার আলী ইবনে হাইতি যেই মাত্র কবর থেকে আশ্চর্যজনক আওয়াজ শুনলেন, গাইবি আওয়াজ শোনার পরে আলী ইবনে হাইতি আবার প্রেমের গজল শুরু করলেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কুতাই লোকাইলা, তুমি মায়া শিখায়া কুতাই লোকাইলা, বলেন মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কুতাই লোকাইলা, তুমি মায়া শিখায়া প্রেম শিখায়া, এই আদম রে প্রেম শিখায়া, এই আদম রে কেনে পাগল করিলা গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লোকাইলা। আল্লামা আবুল কাসেম লালকাই আলাইহি রহমা উনি বলেন, ব্যক্তিটার নাম হলো মোহাম্মদ বিন নসর সায়েক, ব্যক্তিটার নাম হলো নসর সায়েক। তার একটা ছেলে ছিল, ছেলের নাম হলো মোহাম্মদ। নাম কি? জোরে বলেন, নাম কি? মোহাম্মদ। ওই মোহাম্মদের কাছে একদিন বাবা বলতেছে, বাবারি তুমি তো জানো আমার ছেলে, তুমি এই পৃথিবীতে আমার কেউ নাই, তুমি আসো, তোমার কাছে ঘটনাটা বলতে হই। তুমি তো জানো প্রত্যেক দিন আমি ব্যবসার ফাঁকি দিয়া যেই জায়গায় জানাজা হই, জানাজায় আমি অংশগ্রহণ করি। এই আজকে জানাজার মধ্যে এমন একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা তোমার কাছে না কইয়া আমি আমার বুকটারে হালকা করতে পারতেছি না। সুবহানাল্লাহ কইতেন না? জানাজার মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দার জানাজার মধ্যে কিছু আশ্চর্য অলৌকিক কিছু ঘটনা হয় না? জোরে কোন হয় না? সবাই কিন্তু এইগুলা দেখে, জোরে বলেন দেখে। যার দেহার চৌক হইছে হে ওই দেহে, কথা কন না, কথা কন ঠিক না? তো মোহাম্মদ বিন নসর সায়েক আল্লাহর ওলি। ইনি কেমন ওলি হইছেন জানেন? কেমনে ওলি হইছেন? ওনার তো তেমন কোন ইবাদতও নাই। এই আল্লাহর বান্দাদের জানাজায় অংশগ্রহণ করতে 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 আমার আল্লাহ তার উপরে এমন রাজি হয়েছে, তারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? এই যাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়ার অধিকারী বানায়, সেই লোক দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? কি আমলটা কি বেশি কঠিন? জোরে কোন বেশি কঠিন? এবার এই আল্লাহর বান্দা বলতেছে, বাবা মোহাম্মদ শুনো আমার সন্তান, আমি আজকে এক জানাজার মধ্যে গেলাম, যাওয়ার পরে জানাজায় অংশগ্রহণ করলাম। আমার মনে মনে ধারণা, আজকে যেহেতু ব্যবসা বন্ধ করে আসছি, যেহেতু একটু সুযোগ আছে, আমি এক কাজ করব, আজকে শুধু জানাজাই না, তারে কবর পর্যন্ত পৌঁছাই দিয়া তার দাফনের কাজটা শেষ করব। নবী বলেন, জামিউস আহাদিসের মধ্যে আলা হযরত দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করতেছেন যে কোন নবীর উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই উম্মত বিদায় হওয়ার পরে জীবিত উম্মত যদি তার জানাজার নামায় অংশগ্রহণ করে, জানাজার নামাজে অংশগ্রহণ করার পরে সে যদি জানাজা শেষ করে তারে কবর পর্যন্ত পৌঁছাই দিয়া তারে দাফনের কাজ শেষ করে দেয়, এই জায়গায় দুইটা কাজ। কয়টা কাজ? একটা হলো জানাজায় অংশগ্রহণ করা, একটা হলো তারে দাফন কাজ শেষ করা। দুইটা কাজ করলে দুই কেরান সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না? এখন দুই কেরান কি শুনেন? দুই কেরান হলো মিসলু জাবালাইন, দুই পাহাড়, উহুদ পরিমাণ পাহাড়ের সমান সওয়াব, দুই পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ যেই ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে এবং কবরে পৌঁছাই দিয়ে কবরের কাজ সম্পন্ন করে দিবে, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না?